আচ্ছা, সো অনেকেই আমার কাছে হচ্ছে প্লাগইনের লিস্ট চেয়েছেন বা ফিচার গুলা চেয়েছেন যে কি কি করানো হবে। সো এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো যদিও আমি প্রথম ভিডিওতে আমি আপনাদের বলছি যে আমি কি রিলেটেড প্লাগইন বানাবো, যেরকম আমার ইউটিউব চ্যানেলে প্রায় 51টা প্লাগইন ডেভেলপমেন্টের ভিডিও আছে। সো আমি কেন এটা করতে যাচ্ছি, কারণ ওইগুলার থেকে একটু বেশি যেটা আমাদের প্লাগইন একটু কঠিন বা হচ্ছে আহ, একটু বড় ধরনের প্লাগইন, সো সেই প্লাগইন গুলা যেন আমরা করতে পারি। সো এই জন্য এই কোর্সটা করা হচ্ছে। সো আমাদের ফার্স্টে যে কাজটা করব, আমরা বেসিক থেকেই শুরু করব। প্রথম একটা প্লাগইন যেন আপনার আইডিয়াটা আবার পেয়ে যান সুন্দর মতো এখানে। তারপরে আমরা আমার এর আগের ভিডিওতেই বলছি যে আমরা পোর্টফোলিও একটা দেখাইছিলাম, সেখানে লোড মোর বাটন কিভাবে কাজ করে অ্যাজাক্স এর মাধ্যমে। এখানে বেশ ট্রিকি আপনাকে কাজ করতে হবে, হ্যাঁ, এগুলা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের। তারপরে আমরা প্লাগইনের মধ্যে কিভাবে হুক তৈরি করতে পারি এবং অ্যাপ্লাই ফিল্টার হুক বানিয়ে কিভাবে আমরা আরো হচ্ছে এটার মধ্যে ফিচার অ্যাড করতে পারি অনেকগুলা। হ্যাঁ, সো আমরা এই বিষয়গুলো নিয়ে সবকিছু দেখবো বিস্তারিত। এটার একটা প্লাগইন বানিয়ে দেবো। তারপরে কিউআর কোড দেখানোর জন্য একটা প্লাগইন বানাবো আমরা। এটা একটা অ্যাডভান্স টাইপের প্লাগইন। তারপরে স্লাইডার প্লাগইন, হ্যাঁ, এই স্লাইডারের মধ্যে সাপোজ আপনার ইমেজ গুলা কিভাবে যাবে বা হচ্ছে কতটুকু ডিলে হবে, কতটুকু স্পিড হবে, এই যে অপশনগুলো, অনেক অপশন, এগুলো আমরা ড্যাশবোর্ডে বানাবো। যেমন মনে করেন আমার এখানে ফন্ট ইন্ডে যদি আমি যাই, এখানে কিন্তু একটা ডার্ক মোডের একটা প্লাগইন ছিল। আচ্ছা, ওটা সম্ভবত এখন নাই। সো ওইটা আমি তো আমি প্লাগইনটাকে হচ্ছে অ্যাক্টিভ করে ফেলছি। দেখেন এই প্লাগইনটা কি কাজ করে অ্যাকচুয়ালি, এই যে দেখেন একটা বাটন চলে আসছে এখানে। এখন আপনার সাইটে কিন্তু লাইট মানে সাদা, তাই না? সো আমি যদি ক্লিক করি, দেখেন আপনার সাইটটা কিন্তু ডার্ক করে ফেলতেছে। হ্যাঁ, সো এই যে প্লাগইনটা, এই প্লাগইনের কিন্তু আরো ভিতরে অনেক কিছু অপশন আছে, দেখবেন যে অনেক অপশন আছে। সো এই যে ফিচার গুলা, এই যে এতগুলা ফিচার কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? সো এই যে ফিচার গুলো আমরা কিভাবে বানাবো এত সুন্দর, এবং ড্যাশবোর্ডটা দেখেন আর একটু সুন্দর, ঠিক আছে? এই যে ফিচার গুলা, সো আমরা এরকম টাইপের জিনিসপত্র শিখবো, এরকম প্লাগইন গুলা হচ্ছে তৈরি করা শিখবো। সো তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে যেন আমাদের প্লাগইন গুলা ম্যানেজ করতে পারি, সো আমরা সেভাবে করব। তারপরে আমাদের মেটা বক্স মেটা ফিল্ড নিয়ে কাজ করা। এটার ক্ষেত্রে আমি বলবো যে মনে করেন আমরা মেটাবক্স মেটাফিল্ড এর জন্য একটা আলাদা প্লাগইন বানাই, যেরকম প্লাগইন ইউজ করি সিএমবি2 বা হচ্ছে কোডস্টার, হ্যাঁ, এরকম আছে, বা এসিএফ আছে। তো আমরা ওইরকম কিছু না। সাপোজ আপনার প্লাগইনে একটা কাস্টম মেটাবক্স দরকার হচ্ছে বা গ্যালারি টাইপের, সো আপনার তাহলে কিভাবে তৈরি করতে পারেন, বা একটা চেক বক্স দরকার আপনার কাস্টম মেটা বক্সে, হ্যাঁ, তারপর রেডিও বাটন দরকার। সো এই জিনিসগুলো কিন্তু আমি দেখাবো, এটা নিয়ে একটা প্লাগইন বানাবো। তারপরে কলাম ম্যানেজমেন্ট এবং ফিল্টার প্লাগইন, যেটা আমি হচ্ছে বলছি যে এই যে এটা হচ্ছে কলাম ম্যানেজমেন্ট, এবং এই যে এগুলা হচ্ছে ফিল্টার। আপনি কিভাবে এখানে একটা ফিল্টার আর একটা কাস্টম অ্যাড করবেন, যেরকম এই যে এখানে কিন্তু একটা অ্যাড করা, ঠিক আছে? তারপরে এই যে এই জায়গায় গুলা কিভাবে আপনি কাস্টম অ্যাড করবেন। সো এই যে জিনিসগুলা, এইগুলা কিন্তু কাস্টম, হ্যাঁ। সো এই যে কলাম ম্যানেজমেন্ট এগুলা, হ্যাঁ, সো এইগুলা কিভাবে করবেন, সো এটার জন্য আমরা একটা হচ্ছে যে প্লাগইন বানাবো। তারপরে আমাদের কাস্টম কোয়েরি এবং রিপোর্ট জেনারেট। সো কাস্টম কোয়েরি রিপোর্ট জেনারেট কি, এই যে আমরা এখানেই বানাইছি, ঠিক আছে? সো এই যে রিপোর্ট জেনারেট প্লাগইন, হ্যাঁ, যে আপনার অর্ডার ডেট বা হচ্ছে এই রিলেটেড একটা হচ্ছে চলে আসতেছে আমাদের। সো এরকম রিলেটেড একটা আমরা প্লাগইন কি বানাবো। তারপরে আমরা এই যে অপশন বা সেটিং পেজ, এই অপশন বা সেটিং পেজের মাধ্যমে কিন্তু এই যে এই অপশনগুলো বানানো হয়েছে, হ্যাঁ। সো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত আমরা এরকম একটা প্লাগইন এখানে ক্রিয়েট করব। তারপরে পপ আপ ক্রিয়েটর একটা প্লাগইন বানাবো, যেটার মাধ্যমে পপ আপ ক্রিয়েট হবে। তারপর ডেটাবেজ, এই যে কাস্টম ডেটাবেজ এবং কাস্টম ডেটাবেজের মধ্যে যে ক্রুড সিস্টেম আমরা করতে পারি। তারপরে হচ্ছে সেখানে ফিল্টার কিভাবে করব, মানে একটা পিএসপি তে আপনি যেভাবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করেন, সেরকম আমরা একটা অ্যাপ্লিকেশন এখানেও বানাবো। তারপরে ইউজার ব্লক ইউজার রুল ক্যাপাবিলিটি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেই রিলেটেড আমরা একটা প্লাগইন বানাবো। ইউজার ব্লক যেন করতে পারে সেই রিলেটেড আমরা একটা প্লাগইন বানাবো, এবং ই কমার্সের আমরা বেশ কিছু অ্যাডভান্স বানাবো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্লাগইন গুলোর লিস্ট।
কিন্তু এর মধ্যে কিন্তু সাব হিসেবে আরো অনেক কিছু থাকবে। হ্যাঁ, জাস্ট এতটুকুন লিস্ট হয়ে শেষ না, কিন্তু অনেকগুলো থাকবে। তো আমাদের অনেক অ্যাকচুয়ালি ভিডিও হবে এবং আমি ভিডিওগুলো ছোট ছোট আকারে হচ্ছে প্রোভাইড করব যেন দেখতে সমস্যা না হয়, এবং প্রত্যেকটা জিনিস ডিটেইলসলি কিন্তু আমরা আলোচনা করবো। ঠিক আছে? সো যদিও আমরা এই লিস্টটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।